ঝড় হুদহুদের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা বেড়ে 24। মৃতদের মধ্যে 21 জন অন্ধ্রপ্রদেশের এবং 3 জন ওড়িশার বাসিন্দা। দুই রাজ্যের বিধ্বস্ত এলাকায় পুলিশ, বিপর্যয় মোকাবেলা দল, নৌসেনার সঙ্গে উদ্ধার কাজে নেমেছে বায়ুসেনাও। ভেঙে পড়েছে 2000-এরও বেশি টেলিফোন টাওয়ার। মৎস্য বন্দরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছে। ঘর ছাড়ার একটা বড় অংশ ঠাঁই পেয়েছে ত্রাণ শিবিরে। ধ্বংসের চেহারা বিশাখাপত্তনম বিমানবন্দরেও। ফাটল ধরেছে ছাদের বহু জায়গায়। বিজয়ওয়াড়া হাইওয়ে সহ শহরের বেশিরভাগ রাস্তায় সাফাইয়ের কাজ চলেছে দিনভর। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে ওড়িশাতেও। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশাখাপত্তনমে প্রধানমন্ত্রী। ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে মধ্যস্থতায় নারাজ রাষ্ট্রপুঞ্জ। কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের সঙ্গে সমস্যা মেটাতে মধ্যস্থতার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানায় পাকিস্তান, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর নিয়ে কোনোভাবেই নাক গলাতে রাজি নয় রাষ্ট্রপুঞ্জ, বরং দুই দেশের মধ্যে আলোচনায় বসে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছে। রবিবারই নক্ষত্র খচিত তিলোত্তমার বুকে ইন্ডিয়ান সুপার লিগের বোধন দেখেছে গোটা দেশ। আর মঙ্গলবার দুই ফুটবল আইকনের ডুয়েলের সাক্ষী থাকতে চলেছে রাজধানী। আলেক্সান্দ্রো দেল পিয়েরো বনাম ডেভিড ট্রেজাগুয়ে। দিল্লি ডায়নামোস এফসি পুনে সিটি ম্যাচের নিউক্লিয়াসে দুই মহানক্ষত্রের লড়াই। একজন ইতালীয় বিশ্বজয়ী দলের সদস্য, বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য অন্যজন। দুজনেই খেলেছেন জুভেন্টাসের হয়ে, তাই পরস্পরের খেলা চেনেন দুজনেই হাতের তালুর মতো। এছাড়া স্পেন, পর্তুগাল, বেলজিয়ামের পাশাপাশি ভারতীয় ফুটবলারদেরও পাশে পাবেন দুজনেই। তাই মঙ্গলবারের ম্যাচের অপেক্ষায় ডেল পিয়েরো। ফুটবলের পাশাপাশি শহর দিল্লিতে মজে তিনি। ইতালীয় কিংবদন্তি বলেছেন, দিল্লির বেশ কিছু খাবার খেয়ে দেখেছি, শহরে অসাধারণ কয়েকটি জায়গা ঘুরে দেখেছি, দিল্লির মানুষজনের সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছি। আশা করি দিল্লি ডায়নামোসের জন্য গলা ফাটাবে গোটা রাজধানী। আর রাজধানীর মাটিতে হাই ভোল্টেজ লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।